বিতানের টিনেজ হার্টথ্রব শ্রাবণী। ওর জন্য বিতান একেবারে দিবানা, কিন্তু মুখ ফুটে বলার সাহস নেই। শুধু ওকে ফলো করে, ওর চাল চলন লক্ষ্য করে। কিন্তু আজ তো ও এলো না। এমনটা তো ও কখনো করে না। বিতান অবাক হয়। নিয়মিত ওর মামার কাছে শ্রাবণীকে পড়তে আসতেই হয়। ওর কথাবার্তা, চাল চলন সব বিতানের এত ভালো লাগে যে একেবারে ফিদা হয়ে যায়। ওর মনে হয়, ইস, শ্রাবণী যদি সত্যি ওর প্রেমিকা হতো। কিন্তু তা হবার নয়। হঠাৎ মামা এসে পড়ায় ওর টনক নড়ল। এ কথা সে কথার পর শ্রাবণীর প্রসঙ্গ উঠল। ওর খোঁজ নিয়ে আসতে মামাই বিতানকে বলল, সামনে ওর পরীক্ষা, পড়তে আসলো না, ফোনও ধরছে না কেন। ও মামাকে চুপ করিয়ে দিল। সব কাজ ছেড়ে সন্ধেবেলায় শ্রাবণীর বাড়ি গেল বিতান। ওর বাবা ডাক্তারের কাছে, আর মা দোকানে গেছে। এরকম অযাচিত সুযোগ কি ছাড়া যায়? কিন্তু ওর বাড়ির কাছে এসে দেখে বাড়িটা একেবারে অন্ধকার। একটা মাত্র ঘরে একটা টিমটিমে ল্যাম্প জ্বলছে। কেউ নেই নাকি? দ্বিতীয়বার কলিং বেল বাজানোর পর দরজা খুলে শ্রাবণী বেরিয়ে এলো। চোখ মুখ ফোলা, অন্যরকম। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে অবাক হয়েও ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বিতান, তুই? মামা পাঠিয়েছে, তুই পড়তে যাচ্ছিস না বলতে শ্রাবণী চুপ করে রইল। কিছু বলতে গিয়েও যেন বলল না। শ্রাবণীকে শুকনো লাগছিল। কোনো কারণে ও যেন বিধ্বস্ত। এই অন্ধকারের পরিবেশটা কেমন অস্বস্তিকর লাগছিল বলে বিতান আর কথা না বাড়িয়ে মামা দেওয়া ক্যাডবেরিটা ওকে গিফট করে চলে এলো। ও অবশ্য খেতে চাইছিল না। পরদিন বিতানের ঘুম ভাঙলো মার ডাকে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় খাপ্পা হয়ে একচোট হাঁক ডাক করতে যাবে, তখনই উত্তেজিতভাবে মা বলল, ওরে ওঠ রে, সর্বনাশ হয়েছে। এইমাত্র খবর পেলুম শ্রাবণীর কি একটা হয়েছে। বোধহয় মেয়েটা আর নেই রে। ব্যাপারটা বুঝতে চোখ কচলে কটা হাই তুলতে হলো বিতানকে। তারপর জামাটা গলিয়েই ছুড়ল। ওদিকে মামা ঘুমোচ্ছে। নানান ভাবনা চিন্তা এসে ওর মাথায় দানা বাঁধতে লাগলো। মাছ মশলা বাটবে কিসে? সেপটিক ট্যাঙ্ক সাফ করাই বা কবে হবে? যা হোক, ঘটনাস্থলে এসে দেখে সারা পাড়ার লোক ঝেঁটিয়ে জড়ো হয়েছে। ঢুকতে গিয়েই পুলিশের ব্যারিকেডে আটকা পড়তে হলো। ওর মুখে শোনা গেল শ্রাবণী নাকি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ওর বাবা মা রাতে ফিরে এসে দরজা খুলে দেখে এই কাণ্ড। কাল সন্ধ্যায় ওর সঙ্গে শেষ কথাবার্তা, আর আজ এই মৃত্যু, আর আনুষঙ্গিক ছোটখাটো নানান ঘটনা ঘোরানোর উপর বিতানের মনে হানা দিতে লাগলো। বারান্দায় ক্যাডবেরির গুঁড়ো পড়ে কেন? বন্ধ ঘরের বাইরে বেরোতে না পেলে এত কষ্ট কিসের? অবশ্য তার সঙ্গে একটা বিষয় খুব চিন্তায় ফেললো, মামাও কাল থেকে গায়েব। মামা আবার কোথায় গেল? এই ঘটনার সঙ্গে কি তবে মামারও কোনো যোগসূত্র রয়েছে? তখনই সব মনে পড়ে গেল বিতানের। সেদিন মামার ঘরেও হঠাৎ ঢুকে পড়েছিল। আসলে নানান ছুতোয় শ্রাবণীর সঙ্গে মিশতে চাইতো। তাই শ্রাবণী পড়তে এলে বিতানের আর পড়ায় মন বসতো না, খালি ওর পেছনে ছুকছুক করতো। তো সেদিনও ওরকম খবরের কাগজ খুঁজতে মামার ঘরে ঢোকার ওর ইচ্ছে ছিল। ওর নতুন মোবাইলে লুকিয়ে শ্রাবণীর একটা ছবি তুলবে। কিন্তু আজকের কাগজটা তোমার কাছে আছে বলতে বলতে পর্দা সরিয়ে ঘরে ঢুকতে দেখে মামা আর শ্রাবণী একে অপরকে জড়িয়ে ধরে আছে আর চুমু খাচ্ছে। দৃশ্যটা দেখে পা থেকে মাথা অব্দি রাগে ঘৃণায় জ্বলে যেতে লাগলো। বিতানকে দেখেই ওরা ছিটকে দুজনে দুদিকে সরে গেল আর আবার হোম টাস্কের আলোচনা শুরু করে দিল। আর বিতানও যেন কিছু দেখেনি এমন ভাব করে অন্যদিকে ঘুরে বইয়ের তাকটা ঘেটে ফিরে গেছিল। কিন্তু সেই ঘটনাটাও ভুলতে পারেনি। ওর বুকটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গেছিল। মামাও আর সে নিয়ে ওকে কখনো কিছু বলেনি, হয়তো ভেবেছে ও কিছু দেখেনি। কিন্তু সেই থেকে বিতান দুজনকেই ঘৃণা করতে শুরু করে দিয়েছিল। শ্রাবণীকে যে ও প্রাণ দিয়ে ভালোবাসতো, মনে মনে এত চাইতো, তা ওরা কেউই জানতো না। কিন্তু ওদের দুর্বলতার কথা জেনে গেল সেদিন। আর সেই সঙ্গে এটাও যে শ্রাবণী অন্য কারণ। সেই দিন থেকে ওর একমাত্র ধ্যান জ্ঞান হয়ে গেল দুজনের ওপর কি করে প্রতিশোধ নেওয়া যায়। শ্রাবণীকে পোস্টমর্টেম করলে জানা যাবে টিকটিকির বিষে মৃত্যু। মাছের পেটে মরা টিকটিকি ভরে মাটিতে পুঁতে তারপর নানান কায়দায় তৈরি করা বিষ। আর মামা তো উঠোনের পাশে সেফটি ট্যাঙ্কের ভেতরেই ঘুমোচ্ছে, আর কোনোদিন উঠবে না। আর বিতান, ও এখন পাশের 5তলা ফ্ল্যাটটার ছাদের কার্নিস ধরে হাঁটছে। মোবাইলটা বেকার, ঝুপ করে হাত থেকে ফেলে দিল ও। নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওটা। ওর নিজের পা স্লিপ করলে এবার কি হবে?